আমরা জুলাই জাদুঘর টিকিট কেটে দেখবো, তারপরে গেট লাগাই দিয়েছে। কিসের নাটক এগুলা? কি নাটক? আমাদের কষ্ট আপনারা বুঝেন না? এই বৃষ্টির মধ্যে ভিজা আসছি 4 ঘন্টা ধরে, সকাল 8টা বাজে আসছি আমরা। কয়জন লোক ভিতরে ঢুকতে দিছে আর বারবার গেট লাগাই দিতেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 2 বছর পূর্তি উপলক্ষে আজকে উন্মুক্ত করে দেওয়াতে এটা খুব ভালো লাগতেছে। আশা করি এটা অব্যাহত থাকবে, মানুষ আসবে এখানে। আর দীর্ঘ 1 ঘন্টা বৃষ্টি অপেক্ষা করে আমি দাঁড়িয়ে আছি, আমার মতো অনেকে দাঁড়িয়ে আছে। আশা করি সবাই একটু কষ্ট হলেও খুব ভালোভাবে উপকৃত হবে। এই ৩৬শে জুলাই আমরা কেন করছি, আসলে এর ব্যর্থতা আমরা এখন দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এগুলো প্রকাশ পাচ্ছে। আমরা ৩৬শে জুলাই করছি, আমরা স্বাধীনভাবে আমরা সব কিছু পরিদর্শন করব। এখন আমাদেরকে তারা এখানে ঢুকতে দিচ্ছে না, যারা টিকিট আছে তাদেরকে অনেক সময় লেট করতেছে এই বৃষ্টি। মহিলাদের লাইন আলাদা করা উচিত। আগে পরে তো এরকমই হয়েছে, সুবিধা দিয়ে থাকছে মহিলাদের, এখন কই মহিলাদের কোনো সুবিধা নিরাপত্তা কো। এখানে এসে তো দেখলাম মহিলাদের ভ্যালুটা কি, মূল্যায়নটা কি। মহিলাদের লাইন আলাদা করলেই তো বুঝতে পারতাম যে না আগের মতো আসছে কিছু সুযোগ সুবিধা আমরা পাই। এই জন্য গড়তেও বেরোই না, কোথাও যাই না, কীভাবে যাবো এখানেই তো বুঝলাম। এই ঠেলা ঠেলি ওইখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত লাইন গনেন 9টায় বললো না, 9টায় খুলে দেবে বললো না, এখন বাজে কয়টা? তো 12টা বাজবো কে? খালি সময়ের 12টা, মানুষেরও 12টা বাজায় দেয়। এই যে আইলাম এখানে, মহিলারা সবাই দেখতে চায়, বাচ্চারা স্টুডেন্টরা আসে দেখতে চায়, সবাই দেখুক, বুঝুক, জানুক, ইতিহাস জানবো, সবাই তো জানতে চায়। জানলে তবেই না দেন বুঝবো বিষয়টা কি। এই লাইনটা একটু কমানোর ব্যবস্থা করেন। ওইখানে লাইন যে টিকিট দেয় আরও 4-5টা দাঁড়াক, বসুক সবাই মিলা, সময়টা কম লাগবো। বৃষ্টিতে ভিজবো মানুষগুলি, আসছে দেখার জন্য এত দূর থেকে, সবাই দেখা যাক, ইতিহাস কি জানুক, বুঝুক, দেখুক। এখানে এই সুযোগটা করে দেন। আরও লাইন টিকিট কীভাবে বিক্রি করে, কত করে কি দেখলাম তো, শুনলাম 50 টাকা, না আইসা দেখি। এখন আমি টিকিট পাই নাই, তো সামনে যেয়ে দেখি টিকিট নিয়ে কী অবস্থা। ৩৬শে যে কী ঘটনাগুলো ঘটছে ওইসব সম্পর্কে আমরা জানতে এসেছি এবং ওইসব সম্পর্কে আমরা ধারণা করতে এসেছি, যাতে ভবিষ্যতের এসব ব্যাপারে ধারণা দিতে পারি যে জুলাই ৩৬শে কী হয়েছিল। এখানে আসছি আমার বাচ্চাকে দেখানোর জন্য যে আমরা এক স্বৈরাচারের কাছ থেকে আমাদের দেশকে কিভাবে সাহায্য করেছি, বা গণ অভ্যুত্থানের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে যে ছাত্র জনতারা আমাদেরকে একজন স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে, ওগুলো ধারণা করার জন্য আমার বাচ্চাকে এগুলো দেখানোর জন্য, যাতে প্রজন্ম বুঝতে পারে যে কোনটা আমরা সঠিক পথে ছিলাম, কোনটা আমরা ব্যাঠিক পথে ছিলাম, ওটা বোঝানোর জন্য আজকে আমরা ঘুরে এগুলো দেখানোর জন্যই আসি। দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটিয়ে কীভাবে একজন স্বৈর সরকারের পতন হলো এবং সেই 16 বছরে তার কর্মকাণ্ডগুলো এখানে তুলে ধরা হয়েছে, এগুলো দেখার জন্য এখানে মূলত আসা। দেখেন ছেলে মেয়েরা সব এক জায়গায় আর কি ঠেলাঠালি করে টিকিট নিচ্ছে। আর এটা যদি আলাদা হতো তাহলে আর কি সুবিধা হতো, মেয়েদের একটা প্রাইভেসি আলাদাভাবে হতো, ছেলেরা ছেলেদের মতো নিতে পারতো আর কি।